রাশিয়া থেকে 250 কোটি টাকার নতুন বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেল ভারত। শত্রুর ড্রোন এবং হেলিকপ্টার পালাতে পারবে না এবার থেকে। সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষায় রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইগলা এস সরবরাহ করা হয়েছে। শত্রুপক্ষের বিমান, ড্রোন এবং আক্রমণকারী হেলিকপ্টারগুলিকে মাটিতে ধ্বংস করে দিতে পারে। সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষায় রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইগলা এস সরবরাহ করা হয়েছে এবং শত্রুপক্ষের বিমান, ড্রোন এবং আক্রমণকারী হেলিকপ্টারগুলিকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। ভারতীয় সেনাবাহিনীর সামনের সারিতে এইগুলিকে সরবরাহ করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী রাশিয়া থেকে অত্যাধুনিক ইগলা এস বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেয়েছে, যা দেশের বিমান প্রতিরক্ষার ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন এবং আক্রমণকারী হেলিকপ্টারগুলিকে খুব কাছ থেকে গুলি করে তাকে ধ্বংস করে দিতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলি ভারতীয় সেনাবাহিনী রাশিয়ার সাথে স্বাক্ষরিত 250 কোটি টাকার একটি বিশেষ ক্রয় চুক্তির আওতায় সরবরাহ করা হয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় বিমান প্রতিরক্ষা আরও জোরদার করার জন্য তাৎক্ষণিক কার্যকরী চাহিদার কথা মাথায় রেখে এই চুক্তি করা হয়েছে এবং এই মজুদ বৃদ্ধি পাকিস্তানের সাথে পশ্চিম ফ্রন্টের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রের ক্ষমতা আরও জোরদার হবে। এই ক্ষেপণাস্ত্রটি নির্ভুলতার সাথে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে এবং সেনাবাহিনী বিমান বাহিনীর কাছে 1889 সাল থেকে পুরনো ইগলা 1M সিস্টেম রয়েছে, কিন্তু কাঁধে চালিত ইগলা এস হলো একটি উন্নত সংস্করণ যা ইন্টারসেপশন রেঞ্জ 6 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ 6 কিলোমিটারের কোনো লক্ষ্যবস্তু, হেলিকপ্টার, ড্রোন বা প্লেনকে ধ্বংস করে দিতে পারে। একজন সৈনিক এগুলোকে কাঁধে নিয়ে বহন করতে পারে এবং একে পরিচালনা করতে পারে। লক্ষ্যবস্তুকে শনাক্ত এবং লক করার পর এটি স্বয়ংক্রিয়ভাবে এটিকে ধ্বংস করে দিতে পারে লক্ষ্যবস্তুকে। ইগলা এস বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় 10.8 কেজি, অর্থাৎ প্রায় 11 কেজির মতো, যদি পুরনো সিস্টেমটির ওজন প্রায় 18 কেজি। সিস্টেমটির দৈর্ঘ্য 5.16 ফুট এবং এর যে ব্যাস 72 মিমি। এই ক্ষেপণাস্ত্রের ডগায় 1.17 কেজির ওজনের একটি বিস্ফোরণ লাগানো আছে এবং ইগলা এসের পরিসীমা 5 থেকে 6 কিলোমিটার, অর্থাৎ 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে কোনো রেঞ্জকে ধ্বংস করে দিতে পারে এবং যার ওজন প্রায় 18 কেজির মতো এবং এতে যে বিস্ফোরক থাকে প্রায় 1 কেজি 200 গ্রাম ওজনের বিস্ফোরক থাকে এবং এটি সর্বোচ্চ 11,000 ফুট পর্যন্ত যেতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি ঘন্টায় প্রায় 2266 কিলোমিটার বেগে লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হয় এবং শত্রুর পালানোর সুযোগ খুবই কম থাকে এবং মাটি থেকে খুব ওপরে যেগুলো ড্রোন বা হেলিকপ্টার বা যুদ্ধ জাহাজকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে এই ইগলা এস। এবং প্রতিরক্ষা সূত্রের মতে ভারতীয় বাহিনীর বিমান প্রতিরক্ষা জোরদার করার জন্য সরঞ্জামগুলি কিনেছে। এতে ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থা সীমান্তে আরো জোরদার হয়েছে এবং প্রতিরক্ষা সূত্রের মতে ভারতীয় বাহিনী বিমান প্রতিরক্ষাকে জোরদার করার জন্য এই রকম আরো সরঞ্জাম পাবে। এই পদক্ষেপটি এমন সময়ে নেওয়া হয়েছে যখন ভারত, পাকিস্তান এবং চীন উভয়ের কাছ থেকে বিমান এবং ড্রোন হুমকির সম্মুখীন হতে হচ্ছে। ঠিক এই ক্ষেপণাস্ত্রগুলির আগমনের সাথে ভারতীয় সেনাবাহিনীর প্রতিক্রিয়া ক্ষমতার, গতি এবং নির্ভুলতার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অর্থাৎ সীমান্তের যে এয়ার ডিফেন্স সিস্টেম, যে একজন মানুষ কাঁধে করে নিয়ে কোনো জঙ্গল বা কোনো পাহাড়ের আড়াল থেকে যে শত্রুপক্ষের ড্রোন বা হেলিকপ্টার বা ফাইটার প্লেনকে নিমেষে ধ্বংস করে দিতে পারবে এই ইগলা এস। ভারতের সঙ্গে সংঘাত তীব্র হতেই আতঙ্কিত পাকিস্তান। অস্তিত্ব বাঁচাতে এবার ইসলামিক ভ্রাতৃত্বের তাস খেলল ইসলামাবাদ। তাতে অবশ্য অনেকটাই সফলতা পেয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং যুদ্ধের জিগির তোলা রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলরা তুরস্কের পূর্ণ সমর্থন পাচ্ছে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের 28শে এপ্রিল দক্ষিণ পাকিস্তানের করাচি বায়ুসেনার ঘাঁটিতে তুরস্কের C-130E হারকিউলিস মালবাহী বিমান অবতরণ করতেই দুনিয়া জুড়ে শুরু হয়েছিল হইচই এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলি দাবি ছিল যে ওই বিমানে বিপুল পরিমাণ হাতিয়ার, গোলা বারুদ এবং যুদ্ধের সরঞ্জাম পাঠিয়েছে তুরস্ক এবং বিষয়টি নিয়ে অবশ্য মুখে কুলু বেঁধেছিল ইসলামাবাদ এবং করাচিতে অবতরণ করা তুরস্কের মালবাহী বিমানের সংখ্যা নিয়েও বিভ্রান্তি থাকায় সংঘাতের আবহে নয়াদিল্লির উদ্বেগ আরও বেড়েছিল এবং এক্স স্যান্ডেলে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী পাকিস্তানের মোট 6টি C-130E হারকিউলিস বিমান নামিয়েছিল তুর্কি বায়ুসেনা
এবং আরব সাগরের উপর দিয়ে সেইগুলি উড়িয়ে আনা হয়। এছাড়াও করাচি বায়ুসেনার ঘাঁটিতে নাকি সেইগুলোকে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়েছিল। এবং ঐতিহাসিকভাবে অবশ্য ইসলামাবাদ এবং তুরস্কের মধ্যে সম্পর্ক বেশ মধুর, এবং যুদ্ধ বাঁধলে তুরস্ক অন্ধের মতো সমর্থন করবে পাকিস্তানকে। ফলে এই ব্যাপারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আগাম সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এবং উদাহরণের সাহায্যে বিষয়টিকে স্পষ্ট করে বলা যেতে পারে যে তুরস্কের থেকে হামলাকারী ড্রোন কেনার ব্যাপারে আগ্রহী ছিল ভারত, কিন্তু তুরস্কের কাছে পত্রপাঠ বা তুরস্ক পত্রপাঠটা না বলে দেয়। শুধু তাই নয়, অর্থাৎ এবছরের ফেব্রুয়ারিতে ইসলামাবাদ সফর করেন তুর্কির প্রেসিডেন্ট এরদোগান। সেই সময় কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে সমর্থন করার আশ্বাস দেন তিনি। বছর কয়েক আগে পাক ফৌজকে অতি শক্তিশালী বে রিয়াক্টর TB2 এবং আকিনসি নামে দুটি ড্রোন সরবরাহ করে তুরস্ক। এর মধ্যে প্রথমটি কেনার ব্যাপারে আগ্রহী দেখিয়েছিল নয়াদিল্লি। এবং সূত্রের খবর যে এই ড্রোন বাংলাদেশের বাহিনীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তুরস্কের। তাই জম্মু কাশ্মীর পাহেলগাঁও জঙ্গি হামলার পরেও নিন্দা করার প্রেসিডেন্ট এরদোগানের মতিগতি নিয়ে সন্দেহ দানা বাঁধছে দিল্লির মনে। এবং ইসলামাবাদের সঙ্গে হাত মিলিয়ে কান নামে পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধ বিমান তৈরি করছে তুরস্ক। গত বছর দুই দেশের মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়, এবং আগামী বছরের মধ্যে কান লড়াকু জেটকে বিমান বাহিনীর বহরে সামিল করার পরিকল্পনা করছে তুরস্ক। এর সঙ্গে সঙ্গেই পাকিস্তানের বায়ুসেনার হাতেও এই কান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তুলে দেওয়া হবে। 2023 সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক। চোখের নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয় বিস্তীর্ণ এলাকা। এই সময় বিবাদ ভুলে তুরস্কের পাশে এসে দাঁড়িয়েছিল নয়াদিল্লি, এবং এশিয়ার মাইনরের দেশটিতে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজে নেমেছিল ভারতীয় সেনা এবং বিমান বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF। কিন্তু বিশ্লেষকদের দাবি, বিপদের সময়ে করা এই সাহায্যের প্রতিদান যে তুরস্ক পরবর্তী সময়ে দিয়েছে তা নয়। গত 2 বছরে আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যুতে সামান্য নরম বিবৃতি বা চুপ করে থাকা ছাড়া আর কিছুই করেনি এরদোগান প্রশাসন। উল্টে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করার দিকে এগিয়েছে তুরস্ক। এবং হামলাকারী ড্রোন সরবরাহ বা কান যুদ্ধ বিমান প্রকল্পে ইসলামাবাদের অন্তর্ভুক্তি তারই একটা প্রত্যক্ষ প্রমাণ। সৌদি যুবরাষ্ট্র তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আরব মুলুকটিকে বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশে পরিণত করতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে একের পর এক পরিকাঠামোগত উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং এতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদির ওই সমস্ত প্রকল্পে কাজ করছে দেশের বিপুল সংখ্যক শ্রমিক এবং ইঞ্জিনিয়ার। এছাড়া নয়াদিল্লির সঙ্গে সৌদি আরবের বৈদেশিক বাণিজ্য সম্পর্ক বেশ ভালো। ভারতকে বিপুল পরিমাণ জ্বালানি সরবরাহ করে থাকে রিয়াদ। এর উপরে আরব মুলুকটির অর্থনৈতিক অনেকটাই নির্ভরশীল। এই কথা কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহির ক্ষেত্রেও প্রযোজ্য। তাই এই পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর সংঘাতে নিরপেক্ষ ভূমিকা নিয়েছে পশ্চিমের এই মুসলিম দেশগুলো। পাকিস্তানের পশ্চিমের প্রতিবেশী দেশ ইরান আবার বিবাদ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। পারস্য উপসাগরের কোলে দেশটিতে চাবাহার বন্দর তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভারত। এই বন্দরটির মাধ্যমে আফগানিস্তান, মধ্য এশিয়া এমনকি রাশিয়া পর্যন্ত পণ্য পরিবহন করতে পারবে ভারত। এতে সিয়া মুলুকটির অর্থনৈতিক দিক থেকে অনেকটা উপকৃত হবে। এবং পশ্চিমী দুনিয়ায় যেসব ইসলামী দেশগুলি আছে তার মধ্যে আজারবাইজানের সমর্থন অবশ্য পাবে ইসলামাবাদ। একটা সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল আজারবাইজান, এবং প্রতিবেশী আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের সীমান্ত বিবাদ রয়েছে। গত কয়েক বছর ধরে ভারত থেকে বেশ কয়েকটি হাতিয়ার কিনেছে আর্মেনিয়া, আর তারপর থেকে পাকিস্তানকে খোলাখুলিভাবে সমর্থন করে আসছে আজারবাইজান। তো 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় পর্যটক সহ প্রাণ হারান 26 জন, এবং সেই ঘটনার বদলা নিতে জল, স্থল এবং বিমান বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারপর থেকে সুর চড়াতে থাকে ইসলামাবাদ। ভারতে পরমাণু হামলার হুমকি পর্যন্ত দিয়েছেন পাকিস্তানের নেতা থেকে শুরু করে মন্ত্রীরা। এই রকম পরিস্থিতিতে করাচিতে তুরস্কের মালবাহী বিমানের অবতরণে তীব্র হয়েছে নতুন জল্পনা। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ মনে করেন তুরস্ক এবং আজারবাইজানের সঙ্গে নিয়ে ত্রিশক্তি জোট গড়ে তোলার লক্ষ্য চালাচ্ছে ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানকে কোনো হাতিয়ার বা গোলা বারুদ পাঠানো হয়নি বলে বিবৃতি দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক। তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান প্রশাসন অবশ্য করাচিতে মালবাহী বিমানের অবতরণের কথা স্বীকার করে নিয়েছে। তাদের দাবি, জ্বালানি ভরার জন্য একটি C-130E হারকিউলিস বিমানকে সেখানে নামানো হয়, কিন্তু তারপরে এ ব্যাপারে সন্দেহ দূর হচ্ছে না। আগামী দিনে তুরস্কের উপর নয়াদিল্লির কোনো
কূটনৈতিক আঘাত হানে কিনা সেটাই এখন দেখার। তবে ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ যে পরিবেশ, এবং রাশিয়া থেকে 250 কোটি টাকার যে ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্র ভারতে সরবরাহ করেছে এবং ভারতের ফ্রন্ট লাইন সেনাবাহিনীর হাতে এই ক্ষেপণাস্ত্র তুলে দেওয়া হয়েছে। তো আপনারা কি বলবেন এই সব বিষয়ের উপরে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্তা টিভি।